বলছে ভগবানকে পাবার জন্য আসতে, ভগবানকে পাবার জন্য মন্দিরে যাবার দরকার নেই, ভগবানকে পাবার জন্য মসজিদে যাবার দরকার নেই। যদি যেতে হয় তবে কার কাছে যেতে হবে? আপনি হাটে একটা গাভী কিনেছেন বাছুর সমেত, কিন্তু গাভীটাকে আপনি টেনে টেনে আনছেন, ও কিন্তু বাড়ি আসছে না। পণ্ডিত বলল আসবে, গাভীকে ডাকতে হবে না, বাচ্চাটাকে কোলে করে এগিয়ে যাও, গাভী বাচ্চার পেছন পেছন তোমার বাড়ি আসবে। ঠিক সেরকম বলছে মন্দিরে গিয়ে ভগবানকে ডাকছো, ডাকো, কিন্তু ভগবানকে যদি তুমি পেতে চাও, তুমি যদি নিজের দেহটাকে ভগবানের কাছে নিয়ে যেতে চাও, তাহলে আন লোকের সঙ্গে সঙ্গ করলে হবে না, ভক্ত বৈষ্ণবের সঙ্গ করে চলে যাও, দেখো ভগবানের কৃপা অবশ্যই অবশ্যই। শাস্ত্র বলেছে বৈষ্ণবের বশ কৃষ্ণ, সর্বশাস্ত্রে কয় এই সব জানিলহ বৈষ্ণবের আশ্রয়। খুবই ভালো লাগছে আজকে। এটা পশ্চিম মেদিনীপুর না পূর্ব মেদিনীপুর? পশ্চিম মেদিনীপুর। এই পশ্চিম, কালকে ছিলাম পূর্ব মেদিনীপুর মেচেদার কাছে হলদিয়া রোডে, আজকে এসছি কিন্তু পশ্চিম মেদিনীপুর। তো ওই জায়গাতেও কালকে দেখলাম প্রচুর ভক্ত বৈষ্ণব যারা কীর্তন গান শ্রবণ করলেন, শেষে প্রসাদ পেলেন, এবং প্রসাদ পাওয়ার সময় এত সুন্দর সুন্দর কথা বললেন প্রসাদ পেতে পেতে, যে শুনতে শুনতে মন জুড়িয়ে গেল। শুধু প্রসাদ পেলেই হয় না, শুরুতে একরকম, মধ্যস্থলে একরকম, আর শেষে একরকম, এত সুন্দর সুন্দর মধুর বাণী বললেন, মুগ্ধ হয়ে গেলাম, জীবন যেন আমার ধন্য হয়ে গেল। এই জন্যে ভক্ত বৈষ্ণবের পেছন পেছন আপনারা এসেছেন, গোবিন্দ কৃপা আপনাদের হবেই, গুরু কৃপা আপনাদের হবেই। তাই আসুন, যিনি কলিযুগের ভগবান তিনি হচ্ছেন গৌর হরি, নবদ্বীপের চাঁদ। তিনি যদি না আসতেন আমাদের মতো অধম জীব এই পথে আসতো না। তিনি এসেছিলেন জীবের দ্বারে কাঙ্গাল বেশি, যে হরিনাম নিয়েছে তাকে তো দিয়েছে, আবার যে নেয়নি তাকে জোর করে করে দিয়েছে। আজকে তিনি দিয়েছিলেন বলেই তার চরণাশ্রিত হয়ে গোবিন্দ কৃপা পাবার জন্য আমরা আজকে হরিবাসরকে ধন্য করতে পেরেছি। যে কর্তৃপক্ষই কীর্তন গান দিচ্ছেন তার এই মাটি আজকে বৈষ্ণব এবং ভক্ত পদধূলিতে ধন্য হয়ে গেল এই মাটি, এবং এই মাটি আপনার হরিবাসর তৈরি হয়ে গেল। আপনি পরপর 3 বছর তো করবেনই, সে যেমন করে হোক, কারণ 3 বছর অবশ্যই করতে হয়, বৈষ্ণবগণ জানেন। তাই যিনি কলিযুগের ভগবান তিনি নবদ্বীপে একা এলেন না, এলেন কাকে নিয়ে? নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস এবং গদাধরকে নিয়ে। ভগবান শ্রীকৃষ্ণ দুষ্টের দমন শিষ্টের পালনের জন্য, দুষ্টের দমনের জন্য সুদর্শন চক্র ব্যবহার করেছিলেন, কিন্তু কলিযুগে তিনি সুদর্শন চক্র ব্যবহার করলেন না, তিনি প্রেমের অস্ত্র ব্যবহার করলেন। আর সেই প্রেমের অস্ত্রগুলো কি কি? নিত্যানন্দ, অদ্বৈত, শ্রীবাস আর গদাধর। দাদা নিতাইকে ডেকে বলল, দাদা তোমার নাম যে করবে, যে বলবে নিতাই, তুমি জগতের মানুষের পাপ নিয়ে তাদের পুণ্যের পথে নিয়ে যাও, এই জন্য তোমার নাম নিতাই। তাই নিতাই চাঁদকে বলল, দাদা তুমি কি করবে জানো? যাকে চোখে দেখবে তাকে হরিনাম দেবে। বলে কিভাবে দেব? নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে নিতাই। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নাম দেবে তারি। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। নয়নে দেখিবে জারি কৃষ্ণ নামে দেবে তারে। সাবধান, এটা একটা আশ্চর্যের ব্যাপার। আজকে এখানে নাটক বা যাত্রা হলে মাঝে একটা বাঁশের বেড়া দিতে হতো, কেন বলুন তো? একদিকে মহিলা একদিকে পুরুষ, সেখানে কামের ব্যাপার থাকে, কিন্তু হরিনামে কোনো কামের ব্যাপার নাই, প্রেমের ব্যাপার। তার প্রমাণ দেখুন, নারী পুরুষ একসঙ্গে বসেছে, শুধু নারী পুরুষ নয়, বিভিন্ন জাতির মানুষ একসঙ্গে বসেছে। তা মহাপ্রভু করেছেন যে সব জাতিকে এক করে দিলেন একমাত্র মহাপ্রভু। নানা জাতির বিচার করো না দাদা, নানা জাতির বিচার করো না প্রভু, জাতির বিচার করো না দাদা, জাতির বিচার করো না দাদা। যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নাম দেবে জাতির বিচার করো না দাদা। তুমি যারে দেখবে নামে দেবে জাতির বিচার করো না দাদা। তাই চাঁদ বলল, যাকে চোখে দেখবো সে যদি হরিনাম না নেই, বারবার দেবো, যদি না নেই, দাদা প্রথম উপায় কি জানো? যদি কেউ হরিনাম না নেয়, প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম দাদা। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। প্রথমে ধরিবে হাতি, যদি না চাই নাম নিতে। দাদা গো নিতাই গৌর হরি বল, হরি বল। সানি দানি দাবা দাবা মাপা মাগা মাগা রে গারে সাথা। প্রথমে ধরিবে হাতে, যদি না চাই নাম নিতে। এই যে
বলি হাতে ধরে বলবে তুমি হাতে ধরে বলবে হরি হাতে ধরে বলবে ও যে হাত ধরে বলবে হরি হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি দাদা বনাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে তুমি বলাবে হরি বলবে হরি হাতে ধরে বলবে হরি। যদি হাতে ধরার পর হরিনাম না নেয় তখন কি করব? দাদা শেষ উপায় একটা আছে, এরপর যদি কেউ না নেয় আমার কাছে আসবে। বলে শেষ উপায়টা কি? হাতে ধরার পর হরিনাম না নিলে পাছে তারও লোটাইবে পাই হরিব। ওই দাদা গো পাছে তারো তুমি লোটা জীবী দাদা পাছে তারো লুটাইয়ে বেপার পায়ে ধরি বলবে হরি ও দাদা পায়ে ধরে বলবে হরি দাদা পায়ে ধরে বলবে হরি বলাবে হরি তুমি বলবে হরি বাজে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি তুমি পায়ে ধরে বলবে হরি বলাবে হরি বলবে তুমি হরি পায়ে ধরে বলবে হরি বলাবে হরি বলবে হরি তুমি পায়ে ধরে বলবে দাদা হরি পায়ে ধরে বলবে হরি দাদা পাছে তারো তুমি লোটা জীবী এত জ্ঞানীজন এত গুণীজন যারা এসেছেন তাদের কাছে আমার নিবেদন, কীর্তনিয়া প্রদীপ পালের নিবেদন, বাচ্চাগুলোকে কোলে বসান, কীর্তন গান শ্রবণ করুন আস্তে। হিন্দু জাতির অবস্থা খুব খারাপ, অন্যান্য জাতি দিনের পর দিন বাড়ছে, না সংখ্যায় নয়, সংখ্যায় যা বাড়ছে ধর্মের দিকেও বাড়ছে, আর হিন্দু জাতি দিনের পর দিন নিচের দিকে নামছে। যেখানে 50টা মুসলমান বাড়ি থাকে একটা মসজিদ হয়, আর যেখানে 500 হিন্দু বাড়ি থাকে একটা মন্দির হয় না, এর চাইতে লজ্জার কি হতে পারে? একজন মুসলমান শুক্রবার দিন সমস্ত কাজ ছেড়ে মসজিদে যাবেই জুম্মার নামাজ পড়ার জন্য। লজ্জা আমাদের হিন্দুদের 50 বার মন্দিরের পাশ দিয়ে পেরোবে, একবার প্রণাম করবে না, এর চাইতে লজ্জা আর কি? আবার মায়েরা দেখবেন মুসলমানদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে দাঁড়িয়ে থাকে, কোনো মৌলবি পেরিয়ে গেলে বাচ্চাকে বলে সালাম কর, মাথাটা নিচু কর, মানে সালাম আলাইকুম করে দে। বাচ্চাকে মা শেখাচ্ছে, ওর খুব একটা পড়াশোনা নাই, কলেজে যায় নাই আপনাদের মতো, কিন্তু বাচ্চাটাকে শেখাচ্ছে সালাম কর। মৌলবী সাহেবকে বললো সালাম আলাইকুম, মৌলবী সাহেব বললো ওয়ালাইকুম সালাম, মানে উনি শিখিয়ে দিলেন যে উনি ধর্মীয় লোক, বড় হলেও ওকে সম্মান দিবে। এই জন্যে মুসলমানদের ছেলেরা যখন রাস্তা দিয়ে পেরিয়ে যায়, মৌলবী পেরিয়ে গেলে যত বড় মস্তান ছেলে হোক মাথাটাকে নিচু করে যায়। আর হিন্দুদের লজ্জার ব্যাপার কি জানেন? হিন্দুদের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে থাকে, না আপনাদের এখানের জন্য বলি নাই, আমাদের বীরভূমের জন্য বলছি, ভয় খেয়ে যাবেন না আপনারা। তো বীরভূমের মেয়েরা বাচ্চাকে কোলে করে নিয়ে এরকম করে নাচায়, আর যদি কোনো সাধু বাবা বা বৈষ্ণব পেরিয়ে যায় বলে কাঁদবি না, ওই দেখ সাধু বাবা যাচ্ছে, ধরিয়ে দেবো বলে দিলাম। মানে প্রথম থেকে শিখিয়ে দিলাম উনি ভালো লোক নন, যখন বড় হবি তখন উত্তম মধ্যম দিবি। এই জন্যে হিন্দু চ্যাংরা ছেলেরা হরিনাম শুনলে ঠাট্টা করে। এই সমস্ত ছেলেগুলো লজ্জা হওয়া উচিত। বাচ্চা ছেলেগুলো মসজিদের পাশে প্রত্যেকদিন নামাজ পড়তে যাচ্ছে, আর হিন্দুর কটা ছেলে মন্দিরের পাশ দিয়ে যাচ্ছে, একবার প্রণাম করছে, লজ্জা হওয়া উচিত। ক্রিটিসাইজ করছে, সমালোচনা করছে। আমরা কীর্তন করতে যাচ্ছি খোল করতাল নিয়ে গাড়িতে করে, হিন্দু চ্যাংরা ছেলেরা চিৎকার করে বলছে ওই দেখ হরির দল যাচ্ছে, চিৎকার করে বলছে ঠাট্টা করে হরি বল, মানে ঠাট্টা করে বলছে। আমি মনে মনে ভাবছি তো 14 গোষ্ঠীর ভাগ্য ভালো, একবার হরি বল বলতে পেরেছি। আরে আমরা গাছে তো আমরা ফলবে, আর আম গাছে তো আম ফলবে, আমরার বাচ্চা তো টক বাচ্চা হবে, আমের বাচ্চা পবিত্র বাচ্চা হবে। এই জন্য যেখানে হরিনাম হবে, যে সমস্ত লোক সমালোচনা করে ওর বাচ্চাগুলো কেমন তৈরি হবে, যে সমস্ত লোক সমালোচনা করে বেড়াবে তার বাচ্চাগুলো কেমন তৈরি করবে ও। নিবেদন আপনাদের কাছে, আপনি বাবা হয়েছেন, বাহ বাহ, আপনি ভালো বাবা হতে গেলে, ভালো বাচ্চা জন্ম দিতে গেলে আপনাকে ভালো বাবা হতে হবে। মায়ের কাছ থেকে বাচ্চা শেখে আচার,
আর বাবার কাছ থেকে বাচ্চা শেখে বিচার। বাবা যদি হরিনাম না শোনে তাহলে বাচ্চার বিচার ভালো হবে কি করে? আর মা যদি কীর্তন না শোনে, ছেলেকে ধর্মীয় পথটা না শিখিয়ে দেয়, তবে বাচ্চার কাছ থেকে মা আচার শিখবে কি করে? এই জন্য হিন্দু সমাজ আস্তে আস্তে দিনের পর দিন নষ্ট হয়ে যাচ্ছে। তাই নিবেদন আপনাদের কাছে, বাঁচান হিন্দু সমাজকে, নইলে আর 10 বছর পর রাস্তা দিয়ে যখন পেরিয়ে যাবেন, তখন দেখবেন একজন নিজেকে পরিচয় দিতে ভয় করবেন আমি হিন্দু। যে পরিস্থিতির মধ্যে আসছেন, আজকে একটা জয় শ্রীরাম বলতে গিয়ে যদি লাঠি খেতে হয়, তাহলে আমরা পরের বারে যখন জয় শ্রীকৃষ্ণ বলবো মাটিতে পুঁতে ফেলে দেবে, সন্দেহ নেই। তাহলে যে পরিস্থিতিতে আমরা পৌঁছাচ্ছি, আপনাদের কাছে নিবেদন রইল, রাজনীতি রাজনীতির জায়গায় থাকবে, ধর্মনীতি ধর্মনীতির জায়গায় থাকবে। দুটোকে মিশিয়ে দিলে কোনোদিন হবে না, তেলে জলে কোনোদিন মেশে না। তাই সেরকম রাজনীতি ধর্মনীতিকে একসঙ্গে মেশাবেন না। রাজনীতি, অন্যান্য জাতির লোক রাজনীতি করে, কিন্তু ধর্মের জায়গায় ওরা পাকা থাকে। লজ্জা হিন্দুদের, রাজনীতি করতে গিয়ে ধর্মটাকে বিসর্জন দিয়ে দেয়। সেই হিন্দুগুলোর আমার কাছে নিবেদন এইটাই, যে কুকুরের মুখ দেখবেন, ওই সব লোকের মুখ দেখবেন না যারা রাজনীতি করতে গিয়ে ধর্মনীতিকে নষ্ট করে দেয়। তাই আপনাদের কাছে আমার বিশেষ নিবেদন রইল, যে যেখানে বসে আছেন এই হরিকথা কৃষ্ণ কথা শুনছেন, হিন্দু সনাতন ধর্মকে বাঁচান, বৈষ্ণবদেরকে সম্মান দিন, বৈষ্ণবদেরকে আদর করুন, দেখুন সংসার সুখের হয়ে যাবে। তাই নিতাই চাঁদ জীবের দ্বারে হরিনাম দিচ্ছে, আর প্রত্যেকটা জীবকে বলছে, তোরা প্রেম নিবিয়াই, ও তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। ধরিমা তোরা প্রেম নিবিয়াই, তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। উলধ্বনি উলধ্বনি। ও তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি বল। এখানকার মায়েরা কি উলু টুলু কম দেয় নাকি? হ্যাঁ, বুঝতে পারছি। এই জন্যে আসতে মায়েরা, আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, আমাদের বাড়ির পাশে একটা নতুন মেয়ে বিয়ে হয়ে এসেছে। শাশুড়ি মা বলছে, আজকে কি বার বৌমা? আজকে বৃহস্পতিবার। আজকে কি পুজো করতে হয়? আই লক্ষ্মী পুজো। আচ্ছা, দুর্বা ঘাসটা দাও, দিমা 16 আনা দাও। দিচ্ছি। দিয়েছো? হ্যাঁ আর এক কাজ করো, একটা আসন দাও, দিমা, শঙ্খ দাও, দিগো সব দিয়েছো। সব দিচ্ছি। এবার উলুটা দাও। বাড়ির গোটাই খুঁজছে, বিছানা বালিশ বাক্স, উলু আর খুঁজে পাচ্ছে না। ও খুঁজে খুঁজেই বেড়াচ্ছে। আপনাদের দেখতে পাচ্ছি ওরকম খুঁজে খুঁজে। দু একজন দিদি বলছে, কিরকম করে উলু দিতে হবে দেখতে পাচ্ছি। আরে না না, উলু একবার দিয়ে দিন তো, জোরে দিয়ে দিন তো, উলু দিয়ে দিন। এই তো সবাই জানে। আসলে শুনে রাখুন, যারা দিলেন তারা ভালো করলেন, যারা দিলেন না তাদের এমন কিছু হবে না, 1 বছর স্বামীর সঙ্গে বনিবনাথ থাকবে না। ওটা মাঝে মাঝে হয়, তার জন্য কোনো ব্যাপার নাই, দিয়ে দেবেন। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। এনেছিল ব্রজমুখ গৌরী গুণধর, প্রেম এনেছিল বজ্র বাঁকা গৌর গুণধর। প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। ও তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বলে রে হরি বল। হরি বল ভাই, একবার হরি বল বল, নাচ বাহু তুলি। একবার হরি বলে বলে নাচো বাহু তুলে। হরি বল বলে নাচ বাহু তুলি। একবারে হরি বল বলে নাচ বাহু তুলে, তুলে তুলে হে যাবে চিতাবে জ্বালা বল রে হরি বল। দূরে যাবে ত্রিতা গেল, বলে রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। তোরা প্রেম নিবিয়াই বদন ভরে, বল রে হরি বল। একটা একটা করে জেনে নিন ভগবানকে কেন ডাকবেন। আসতে
হরিনাম শুনলে কি লাভ হয় মা? তিনটে জ্বালা দূর হয়। অনেকে প্রশ্ন করবেন জ্বালাগুলো কি কি, জেনে নিন। আদি ভৌতিক, আদি দৈবিক, আদি আধ্যাত্মিক। আদি ভৌতিক মানে কি? কুকুরে কামড়ালে একটা রোগ হয়, ওই রোগটার নাম জলাতঙ্ক রোগ। শাস্ত্র কি বলল? যিনি কৃষ্ণ নাম অমৃত বারবার পান করেন গোটা শরীরটা অমৃতময় হয়ে যায়। পাগলা কুকুরের বিষ তার শরীরে কোনোদিন কোনো কাজে লাগে না। ওই জন্য যে হরিনাম করবে বাবা, নাম অমৃতময় দেহ হয়ে যাবে, পাগলা কুকুরের বিষ তার শরীরকে কিছু করতে পারবে না। এই জন্যে সেই রোগ, জলাতঙ্ক রোগ আপনাদের কোনোদিন হবে না যদি কৃষ্ণ নাম অমৃত আপনারা পান করতে থাকেন। দ্বিতীয় জ্বালাটা কি? আদি দৈবিক। রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন মা, প্রচন্ড বজ্রপাত হচ্ছে, দেখবেন সব জায়গায় বজ্রপাত হচ্ছে, সবার মাথায় বজ্রপাত হতে পারে, কিন্তু যিনি কৃষ্ণ নাম করেন তার মাথায় কোনোদিন বজ্রপাত হবে না। আর তৃতীয় জ্বালাটা কি? শরীরের মধ্যে কঠিন কঠিন রোগ। মায়েরা দেখবেন সংসারে যতক্ষণ পরিশ্রম করছেন, সংসার আপনাকে ভালোবাসছে, আপনার শরীর খারাপ হয়ে যায়, খাটে 10 দিন শুয়ে দিক, দেখুন কি হয়। বাড়ির লোক 10 দিন সেবা করবে, তারপর বলবে এবার গেলেই বাঁচি। নিবেদন আপনাদের কাছে, সংসারে যতদিন দেবেন ততদিন সংসার ভালোবাসবে, কিন্তু সংসারের সমস্ত কর্তব্য কর্ম করবেন, একটা কর্তব্য ভুলবেন না, গোবিন্দের নাম। সংসারে সবাই ভুলে যেতে পারে, কিন্তু একজনকে যদি কেউ স্মরণ করে, জীবনের শেষ দিন পর্যন্ত সে আঙুল ধরে দাঁড়িয়ে থাকে, দেখেছি সামাই নিয়ে যাব তোকে। এক গ্লাস জলের জন্য কারো কাছে প্রত্যাশা করতে হবে না মা, চলতে ফিরতে খেতে শুতে আপনি নিতাই গৌর হরি বল। এই জন্য তিনটে জ্বালা দূর হয়। আপনার ভগবানের নাম করবেন কেন? একটা একটা করে জেনে নিন। আস্তে, মায়ের কোলে বাচ্চা জন্ম নিল, জন্ম নেবার পর কি খাবে কথা কে ভেবেছে? আপনারা ভেবেছেন? একটা মধু মুখে দিয়ে দিয়েছেন, মধু খেলে বাচ্চার পেট ভরে? ভগবান মায়ের স্তনদুগ্ধের মধ্যে এমন মধুভাণ্ড দিয়েছে যা পৃথিবীর অন্য কোথাও নাই। মা খাচ্ছে সবুজ, দুধ হচ্ছে সাদা, এ তো আশ্চর্যের ব্যাপার। যে মুখটা বাচ্চা দিচ্ছে দুগ্ধের মধ্যে, মায়ের স্তনের মধ্যে, সেই দুগ্ধের মধ্যে সিরিঞ্জ ভরে দিন, দুগ্ধ বেরোবে না, বাচ্চা মুখ দিলে দুগ্ধ বেরোবে, এ তো আশ্চর্যের ব্যাপার। গোবিন্দ কিভাবে তৈরি করেছে দেখুন। মা খাচ্ছে সবুজ, দুধ হচ্ছে সাদা, আশ্চর্যের ব্যাপার। মায়ের দুধটা খুব গরম নয় যাতে বাচ্চা জিভ পুড়ে যাবে, মায়ের দুধটা খুব ঠান্ডা নয় যাতে বাচ্চা সর্দি লেগে যাবে। মায়ের দুধটা খুব টক নয় যাতে বাচ্চার অম্ল হয়ে যাবে, মায়ের দুধটা খুব মিষ্টি নয় যাতে বাচ্চা সুগার হয়ে যাবে। নদীতে দিলেন জল, গাছে দিলেন ফল, তিনি আমাদের জন্য এত কিছু করলেন, আমরা তার জন্য কি করলাম? এই বিচার বুদ্ধি যদি কারো থাকে তবে সেই গোবিন্দ কৃপা পাবে, নইলে কেউ পাবে না। এরাই মানুষ যাদের এই বিচার বুদ্ধি আছে, আর যাদের এই বিচার বুদ্ধি নাই, মানুষ কুলে জন্মগ্রহণ করেছে ঠিক কথা, কিন্তু মানুষ না হয়ে এরা বেহুশ হয়ে গেছে। আপনারা বেহুশ হবেন না, আপনারা মানুষ হন, আপনারা মানব হন, আপনারা দানব হবেন না। এই জন্য মানব কুলে জন্ম নিয়ে মানব হতে হয়। দেখবেন হরিনামের বিরুদ্ধে যারা যায় তারা দানব, আর হরিনামের পক্ষে যারা যায় তারা মানব। আপনারা দেবতার অংশ। তাই নিতাই চান যাকে দেখছে তাকে কি বলছে? একবার হরি বল বল। অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধমে পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবের দাঁড়িয়ে দাঁড়িয়ে গিয়া, অধম পতিত জীবে দাঁড়ে দাঁড়ে গিয়া, যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, আজ মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বিলাইয়া, ও যে মহামন্ত্র হরিনাম দিচ্ছেন বিলাইয়া, ও যাবে মহামন্ত্র হরিনামে দিচ্ছেন বেলাইয়া, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, ওরে যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, যারে দেখে তারে বলে দন্তে তিন ধরি, আগে যারে দেখে তারে বলে দন্তে তীর্ণ ধরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, যে আমারই কিনিয়ে লহ বলে গৌর হরি, যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি, ও যে আমারে কিনিয়া লহ বল গৌর হরি। কে কিনিবি রে, কে কি নিবি রে, কে কিনিবি রে, তোরা কে কে নিবি রে, চাইবি তাই পাবি, কে কিনিবি, তোরা যাচাই বিতায় পাবে, কে কে নেবি রে, যা চাইবি তাই পাবি, ধর্ম অর্থ মোক্ষ, তোরা যাচাই বিদায় পাবে ধর্ম অর্থ, তোরা যাচাই বিদায় আগে পাবে, ধর্ম অর্থ মোক্ষ, তোরা যাচাই বিদায় পাবে, ধর্ম অর্থ মোক্ষ, তোরা যাচাই বিদায় পাবে, ধর্ম অর্থ ভাই। কে কে নেবে রে। আচ্ছা বাবারা তো সব জানে, মায়েরা বলুন হরিনাম করলে সুখ হয় না দুঃখ হয়? আপনাদের কি মনে হচ্ছে সুখ হয়? বাহ, খুব ভালো কথা বলেছেন, তাহলে কাল থেকে সুখী হয়ে যাবেন সব। ঠিক ঠিক। তবে কালকে যেখানে গাইছিলাম পূর্ব মেদিনীপুর হতে পারে, কিন্তু সব জায়গায় জগাই মাথায় লোক দু একটা থাকে, আপনাদের এখানে নাই, এ কথা বলা যায় না। কালকে এমন একজন জগাই মাথায় লোক এসেছে কীর্তন শুনতে, নিজেকে ঠিক রাখতে পারছে না, সে যিনি বাড়ির কর্তা গান করালেন তাকে 10 বালতি জল ঢালতে হলো, তবে উনি মাথায় থেকে মুক্তি পেলেন।
হ্যাঁ, তা আবার পাইপ দিয়ে দিতে হলো, তারপর শান্তি হলো। তো জগাই মাথায় দলের লোক অনেক আছে বাবা। কালকে একজন মাতাল, গান হচ্ছে, প্রচুর ভক্ত বসে আছে বৈষ্ণব, মাঝখানে এসে বলে, প্রদীপ বাবু আপনি তো লোককে খুব বোঝাচ্ছেন, আমাকে বোঝান তারপর আপনি যাবেন। আমি দেখলাম মাতাল বেটা মদ খেতে পারে কিন্তু তালে ঠিক আছে। এরা মাঝে মাঝে খুব তত্ত্ব কথা বলে। আমাদের দুর্গাপুজো হচ্ছিল, আমি দুর্গা মন্দিরে বসে আছি বন্ধুদের সঙ্গে, হঠাৎ একজন মাতাল রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে আর প্রণাম করছে মা দুর্গাকে। প্রণাম করে কি বলছে দেখুন, মা তোর এই সাজগোজ তো 4 দিনের জন্য, তারপর তোকে তুলে নিয়ে মানে কি বলুন তো, এ তত্ত্বটা কি? তার মানে আমাদেরও সাজগোজ তো 4 দিনের জন্য, কে যে কখন তুলে নিয়ে নিতাই গৌর হরিবল করে, খুব দামি কথা বলে এরা। তা সিনি ভদ্রলোক আমাকে কালকে এত এত লোকের মাঝে বললেন, এই যে আপনি উত্তর দিন। বলে বলুন। হরিনাম যে করে সে বেটাও মরে, আর যে করে না সেও মরে। তা করলেও যদি মরে, না করলেও যদি মরে, তাহলে না করাটাই ভালো। ঠিক বলে নাই? ও বেটা লাইনের কথা বলছি। লোকজন তো হাঁ করে তাকিয়ে আছে। এবার প্রদীপ বাবু কি বলে তবে শুনে রাখুন। হরিনাম করে মরা আর না করে মরার মধ্যে তফাৎ কি? বলছে একটা বিড়ালের দেখবেন একসঙ্গে 3-4টা বাচ্চা হয়। বিড়াল বাচ্চাকে মুখে করে দাঁতে চেপে সেফ জায়গাতে নিয়ে যায়। আবার দেখবেন ইঁদুরকেও দাঁতে চেপে নিয়ে যায়। আচ্ছা, দুটো যে নিয়ে যাওয়া কি এক? বিড়াল যখন বাচ্চাকে নিয়ে যায় দাঁতে চেপে, আঁচড় দেয় না, কিন্তু ইঁদুরকে যখন নিয়ে যায় তখন নেতাই গৌর হরিবোল করে নিয়ে যায়। ঠিক সেই রকম যারা ভক্ত ভগবানের নাম করে, বিড়াল বাচ্চার মতো ভগবান তাদেরকে স্বর্গের পথটা দেখিয়ে দেয়। আর যারা হরিনাম কৃষ্ণ নাম করে না, নিন্দা করে বেড়ায়, তাদের ইঁদুরের মতো কষ্ট দিতে দিতে নরকের পথটা পরিষ্কার করে দেয়। যদি আপনারা কি ইঁদুরের বাচ্চা হতে চান, বিড়ালের মুখে গেলে আপনার কি অবস্থা হয় আপনি ভেবে দেখুন, তবে হরিনামের নিন্দা করবেন। আর যদি বিড়ালের বাচ্চা হতে চান, তবে যে বিড়াল বাচ্চাগুলো বসে আছে বাবা, তাদের পাশে চরণ ধরে একটু বসুন, আপনাদের গৌর গোবিন্দের কৃপা। হরি বল, হরি বল। তাহলে পণ্ডিত কি বললেন? আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরি অকার অকার, বাকি সব মরি অকার। আমি আপনাদের একটা সুখের কথা বলবো আজকে। হরে কৃষ্ণ। আজ একটা সুখের কথা বলবো, যেটা শুনলে আপনারা চিরকাল সুখী থাকবেন। তারাপীঠ কেউ গেছেন? এখানে কেউ গেছেন কি তারাপীঠ? আমার বাড়ি কিন্তু একবারে তারাপীঠের সন্নিকটে। মানে আমি যেটাকে কাছে বলছি, খুব কাছে নয়, তাও 50 কিলোমিটার দূরে হবে। ওটাই আমাদের কাছে 1 ঘন্টার ব্যাপার। তো লক্ষ্য করুন, তারাপীঠে একবার কীর্তন করতে গিয়েছিলাম, একজন দোকানদার চিৎকার করে ডাকছে, এই দাদা, বলে কি এদিকে আসুন। বলে কি 10 টাকাতে চিরকাল বসে খাবেন? আমি মনে মনে ভাবলাম 10 টাকা দিয়ে চিরকাল বসে খেতে হয়, রাত জেগার কীর্তন করতে হবে না। বের করতো রে 10 টাকা, বের কর। এখন যেই না 10 টাকা করে বের করেছি মা, দোকানদার কত চালু দেখুন। ও লাইনে ঠিক বলছে, হিসাবে কিন্তু ভুল আমাদের। 10 টাকাতে চিরকাল বসে খাবেন? বেটা বস্তার ভেতর থেকে শক্ত একটা কাঠের পিঁড়ে, মানে চৌকি বের করে বললো 10 টাকাতে চিরকাল বসে খাবেন। ঠিক বলেন? বেটা লাইনে বলছে, আমি উল্টো হয়ে বসে আছি। আপনাদের সেরকম সুখের কথা বলিনি। আশ্রয় লইয়া ভজে যে, আশ্রয় লইয়া ভজে যে তারে কৃষ্ণ নাহিতে, তারে কৃষ্ণ নাহিতে যে, বাকি সব মরি অকার। মায়েদের বাড়িতে কলাই ভাঙার যাতা আছে? আস্তে, কলাই ভাঙার যাতা আছে? আগে ছিল, এখন নাই নাকি? এখন আছে? এ বাবা, সব জায়গাতে না বলে কাল সকালে দেখে আসবো আমি। তো শুনে রাখুন, জাতার মাঝে কটা ফুটো থাকে মা? জোরে বলুন। যার বাড়িতে আছে? 2টো, একটা মাঝে একটা পাশে। মাঝের ছিদ্র দিয়ে কি বলা হয়? কাঠের গঞ্জ। পাশের ছিদ্র দিয়ে কি বলা হয়? কলাইয়ের দানা। কেন বলতে পারছি? আমি ছোটবেলায় দেখেছি আমার মাকে। তা পাশে কি? কলাইয়ের দানা। জাতাটাকে বনবন করে ঘুরিয়ে দিন, দেখবেন জাতা যখন তুলবেন, কিছু কিছু কলাইয়ের দানা ভেঙে গুড়ি গুড়ি হয়ে গেছে, কিছু কিছু কলাইয়ের দানা অর্ধেকটা ভেঙেছে, অর্ধেকটা ভাঙেনি। আবার কিছু কিছু কলাইয়ের দানা দেখবেন গোটাকে গোটা রয়ে গেছে। তত্ত্ব কি বলল? সংসার একটি জাতা, আমরা মানুষগুলো হলাম সব কলাইয়ের দানা। সংসার জাতাটা ঘুরছে। যে সমস্ত ভক্ত কলাইয়ের দানা সংসার জাতার মাঝে গঞ্জ নামক গুরুকে আশ্রয় করেছে, একমাত্র তারাই গোটাকে গোটা রয়ে গেছে। তার মানে আপনারা যারা গুরুকে আশ্রয় করেছেন, সংসার আর গোবিন্দ ভজনা করছেন, তারা গোটাকে গোটা রয়ে গেছেন। আর যারা গুরু আশ্রয় করেননি, মানে গঞ্জটাকে ধরেননি, তাদের কিন্তু নিতাই গৌর হরিবোল হয়ে গেছে। এই জন্য গুরু মানে কি মা? গু মানে